এই বাবা কি মাছ? শোল মাছ, শোল মাছ। ফের দোকানে পেয়েছে? হ্যাঁ। আরে বাবা, কত বড় মাছ পেয়েছে। কত বড় মাছ পেয়েছে। আবার বাড়িতে মাছটা রাখতে গেছে পিসি, আবার দুটো মাছ পেয়েছে। পুরাতনের শেষ, নতুনের শুরু। আজকের বৈশাখ মাসের 1 তারিখ। তো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আজকের তো পয়লা বৈশাখ, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। বর্মশাই ওদিকে আমাদের বাস্তের মধ্যে আগুনও দিয়ে দিয়েছে। বাস্তে আগুন দিয়েছে বলতে পয়লা বৈশাখের দিন বাস্তে একটুখানি আগুন দিতে হয়, আর যাদের জমি থাকে জমিতে দেয়। তো আমাদের তো জমি নেই, এই বাস্তটুকুনি আমাদের সম্বল। ও সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি পেপার নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এখন আমি দেখো ঝাড় দিয়ে পোটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, এরপর রাস্তাটাও ধুয়ে দেবো। আর এই যে আগুন জ্বালানোর কাজটা বাবাই করে প্রত্যেক বছর, তবে এবছর কিন্তু বাবা বাড়িতে নেই, বাবা মাসির বাড়িতে গিয়েছে। তো ওই কারণেই বর্মশাই ওই কাজটা করে দিল। তো যাই হোক, এখন দেখো ও স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে, আর এদিকে তুলসীতলায় জলও দেওয়া হয়ে গেছে, ধূপ দিয়েছে। এখন ও ফুল তুলতে গেছে, আর আমি এদিকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। ও আবার ঠাকুর ঘরে গিয়ে পুজোতে বসবে, তার আগে আমার কমপ্লিট করে নিতে হবে। আজকে দুজনেই সকাল সকাল কাজে লেগে পড়েছি। আমি এদিকে বাইরেটা পরিষ্কার করা শুরু করেছি, আর ও ওদিকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে গেছে। আমার একটা সুবিধাই হয়েছে, কেননা আমি এদিকে পরিষ্কার করে তারপরে যদি ঠাকুর ঘরে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখো এখন ধূপ জল সব দিয়ে দিল, আবার ওদিকে ঝাড়াটাও রেডি করে দিল। আজকের তো পয়লা বৈশাখ, আমাদের তুলসী তলায় ঝাড়া দিতে হয়। তো দেখো এটা রেডি করাই থাকে, শুধু ঝাড়াটার মালসা কিনে এনেই লাগিয়ে দিলেই হয়ে যায়। এই রডটা কিন্তু রেডি করা থাকে আগের থেকে। তো যাই হোক, এখন দেখো ও প্রণাম সেরেও নিল, আর এদিকে তুলসী তলায় জল দিয়ে ফুল তুলে একদম রেডি করে নিয়েছে। এইবার তুলসী পাতা তুলে নিয়েই ও চলে যাবে। আর আমার কিছুটা কাজ এখনো বাকি আছে, সেটুকুনি করে নিয়েই তারপর স্নান করব। তো এরপরে আরও একটা জায়গায় যাব, তো তারপর রেডি হব, তোমাদের সবটাই বলবো। আজকে সকাল থেকে ভালো রোদ্দুর উঠেছে, বেশ গরম লাগছে। সকালের রোদ্দুরটা আমাদের পোটের উপরেই পড়ে, আর যত বেলা বাড়ে রোদ তত সরে আসে। এখনো তোমার হয়নি? কখন হবে? ঝপ করে নাও, ট্রেনের সময় চলে যাচ্ছে। এই তো হয়ে গেছে, চুলে জট ছাড়াচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার পিসি বাড়িতে যাচ্ছি, তো সেখানে কেমন পরিবেশ তোমাদেরকে দেখাবো। অনেক দিন পরে যাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন আজকে ওইখানেই থাকবো। তো চলো এবার বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছে একদম। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তো বড়দেরকে প্রণাম, আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি। আজকের মঙ্গলবার, সকাল এখন 8টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করে দিই। এইবার যেখানে যাব সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, রেডি হয়ে গেছি। শুভ নববর্ষ বন্ধুরা, সবার দিনটা ভালো কাটুক। সারা বছর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন স্টেশনে চলে এসেছি, এখন 9:30 মতো বাজে। এর আগের ট্রেনটায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ট্রেনটা তো পেলাম না। ট্রেন এখনো আসেনি, আমরা স্টেশনে চলে এসেছি। তো আজকে মনে হচ্ছে খুব ভিড় হবে। আজকে তো পয়লা বৈশাখ, ছুটির দিন, তাও স্টেশনে কত লোক দাঁড়িয়ে আছে। আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। সকালবেলায় ছেলে ঘুম থেকে উঠেই পরোটা কিনে নিয়ে এসছে। ওর বাবা বললো পরোটা নিয়ে আয়, খেয়ে দিয়ে বের হবো। তো ওই কারণে ও সকালবেলায় উঠে পরোটা আনতে ছুটেছিল। তো পরোটা এনেই আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। স্টেশনে নেমে পড়েছি, এইবার অটো ধরতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে জানো তো। আজকের আবার ছাতা আনিনি, ছাতাটা নিতে চাইছিলাম, বর্মশাই বললো নিতে হবে না, তবে সাথে একটু জল নিয়েছি। ছাতা জল আমি এমনিতেই নিই, কিন্তু এই যে নিতে বারণ করেছে তাই জন্য আর নিইনি। তো দেখো এখন অটোতে উঠে পড়েছি, এইবার যাচ্ছি পিসির বাড়িতে। তবে অনেক বছর পর যাচ্ছি, ছেলেও যাচ্ছে অনেক বছর পর। ছেলে যখন ছোট ছিল তখন গিয়েছিল। পিসিমাদের বাড়িটা রাস্তার গায়েই, মানে মেন রাস্তার বেশি দূরে নয়। মেন রাস্তাতে দেখো একটা কালী মায়ের মন্দির আছে, এটা তো কালীতলাই বলে। তো এখানে নেমে গেছি, তাই কালী মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিলাম। এইবার দেখো পিসিদের বাড়িতে যাচ্ছি। তো সামনেই ওই যে স্টেজ করা আছে, ওইখানে যাত্রা হবে রাতে। আর ওই যে নাকরদোলা বসেছে ওই রাস্তার শেষেই আমার পিসির বাড়ি। এই যে মাঠটা তোমরা দেখছো, এই মাঠে কিন্তু রাতে মেলা বসবে, আর এই মেলার সামনেটাই আমার পিসির বাড়ি। তো আমরা চারিদিকটা একটু দিনের বেলা দেখে নিচ্ছি। নাকরদোলা এসছে, সেটা এখন ফিট করছে দিনের বেলা, রাতের বেলা চালাবে।
পিসির বাড়িতে চলে এসেছি। তো এইদিকে দেখো এক বিপদ হয়েছে, বাগানে আগুন লেগে গেছে, সবাই দৌড়ে গেছে, আমরাও চলে গেছি। ওই দেখো, ওই যে বর্মশাই যাচ্ছে, তো দেখো আগুন ধরে গেছে গো বাঁশবাগানের মধ্যে, চারিদিকে সব বাঁশবাগান। এই পুকুর দিয়ে জল নিয়ে সব আগুন নেভাতে যাচ্ছে। আজকে পয়লা বৈশাখ, তো আগুন দিতে হয় জমিতে, বাগানে। তো আগুন দিয়েছে, সেই আগুনটা আস্তে আস্তে ধরে ধরে দেখো কোথায় চলে এসেছে। সবাই বালতি করে জল দিয়ে দিচ্ছে দেখো। কোথায় যাচ্ছ গো? বাঁশবাগানের ভেতর দিয়ে? পিসিমাদের বাড়িতে যাচ্ছি, আমরা চলে এসেছি। তো এখন একটু বাঁশবাগানে ঘুরতে গেছিলাম, পুরো বাগান বাগান ওইদিকে একদম। তোমার পিসি বাড়ি বাঁশবাগানের ভেতরে? তো এরপরে পিসিমারা মুড়ি, চানাচুর আর ডিম ভাজা দিয়েছিল। তো আমরা একটা ডিম ভাজা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। আজকের তো পয়লা বৈশাখ, সবাই পুকুরের মাছ ধরে। তো এরাও নেমে পড়েছে, মানে আমার দাদারা, দাদার ছেলেও আছে। তবে দাদার ছেলে এখানে থাকে না, আজকের একটা বড় অনুষ্ঠান আছে তো পাড়াতে, ওই কারণে ও এসছে। আর এমনিতেই পয়লা বৈশাখ ছুটি পেয়েছে। আর আমরা কালকের ওকে ফোন করেছিলাম আমরা যাচ্ছি, তো ও দেখো চলে এসেছে সকাল সকাল, মানে আমাদের আসার আগেই আর কি। তো এসেই একটুখানি টিফিন করে নিয়েই পুকুরে নেমে গেছে মাছ ধরতে। ও মাছ ধরতে ভীষণ ভালোবাসে। দাদা আছে, দাদার ছেলে আছে, আর দাদাদের মানে জ্ঞাতি গোষ্ঠীরা আছে, তারাও নেমে পড়েছে। মানে সবাই মিলে এই পয়লা বৈশাখের দিনে মাছ ধরছে। আর আমার ছেলেও নেমে পড়েছে দেখো, কোনোদিন কিন্তু মাছও ধরেনি আর পুকুরে নামেনি, আজকের এই ফার্স্ট টাইম নামলো। পুকুরে জল তেমন নেই, বাচ্চারাও আছে অনেক, সবাই মিলে মাছ ধরছে আর আনন্দ করছে, কেননা এখন গরমকাল তো। এই দেখো মাছ ধরা হয়েছে, আজকে পয়লা বৈশাখ। তো পুকুরে কত লোক নেমে গেছে, দেখাও দেখাও, ওইদিকে পুকুরে দেখো, গাছের মতো দেখা যাচ্ছে না। সবাই মিলে মাছ ধরছে? আমি শুধু মাছ গোড়াচ্ছি। এটা আমাদের ছেলে ধরেছে না গো? হ্যাঁ, ও অনেকক্ষণ ধরে জলে ঘুরছে কিন্তু পাচ্ছে না। কত মাছ গো, ছোট ছোট মাছ, আবার বড় বড় আছে। চলো আবার দিয়ে দিই। দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, একটু দূর থেকে দেখো। আলো তো ধর। আরে বাবা, কত বড় মাছ ধরেছে। আর এমনিতে অনেক চুনো মাছ আছে, আর এই শোল মাছটা পেয়েছে। তো এই দেখো আরো একটা মাছ ধরেছে, ওই যে হাড়ি। মাছ ধরছে সবাই এখন। এখনো জলা কটা বাজে জানো? কটা বাজে? 2টো বাজতে যায়, সবাই মিলে মাছ ধরছে এখন। এখানে বিল মাছ পাওয়া যায়, বিল মাছ। হাই গাইস, তো দেখো সবাই নেমে গেছে, আমরা কিন্তু নামিনি, আমরা উপরের মাছগুলো ধরছি। ওপরেও ধরতে লাগে না গো? হ্যাঁ, উপরেও ধরতে লাগে। তো এখানে একটা লাফাচ্ছে, এর মধ্যে। এই তুই নামবি না? তুই নামবি না? ওর আবার কড়া ঠান্ডা লেগেছে না গো? হ্যাঁ, ওর আবার কড়া ঠান্ডা লেগেছে। সে কেমন ঠান্ডা তা কি জানি, কড়া ঠান্ডা। ফের একটা গো। আরো একটা ফের। এই বাবা, পুরো মাছকে দিয়ে দিল হলো। এটা কি মাছ? শোল মাছ, শোল মাছ। শোল মাছ। ফের দোকানে পেয়েছে? হ্যাঁ, আরে বাবা, কত বড় মাছ পেয়েছে। এই দেখো কত বড় মাছ পেয়েছে। আবার হাড়িতে মাছটা রাখতে গেছে পিসি, আবার 2টো মাছ পেয়েছে। বাবরে বাপ, এ তোমার থেকে তো বড়। হ্যাঁ, দাদা ধরছে আর ভাইপো ধরছে। এটা কে ধরেছে? এটা এটা হচ্ছে কি বিশ্ব ধরেছে মনে হয়, ভাইপো। ভাইপো। আর এটা দাদা ধরেছে, মানে দাদার ছেলে ভালো ধরে। ভাইপো কিন্তু তো ওই একটা ভালো ধরেছিল, বড়টা, ওইটাও হ্যাঁ, ধরেছে। ওটাও ভাইপো ধরেছিল। ও তো আরো একটা পুকুরে গিয়েছিল, সেই পুকুরটা ভালো পাচ্ছিল না, এই পুকুরটাই ভালো পাচ্ছে। দেখছো? ঠিক আছে, চলো। বাড়িতে রেখে আসি। হুম, এটা হাড়িতে রাখবো না, হেভি বড় তো, ওই কারণে ঘরে রেখে আসতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক, পা দিও। হ্যাঁ, ও কি আছে? না নাচারা করলে বোঝা যায় না। ও না না
এখন বিকাল হয়ে গেছে, বৌদি মাছ কেটে আমাদের দিয়ে দিচ্ছে। আমাদের রাতে খেতে বলেছে, কিন্তু আমরা খেতে পারবো না, এত খাওয়া খেয়েছি না গো, তো আর খাওয়া যায় সন্ধেবেলায়, ওই কারণে বৌদি বলছে আমি কেটে দিচ্ছি, তোরা নিয়ে যা। তো এখানে বর্মশাই দাঁড়িয়ে আছে তাল গাছের নিচে, এখানে বাবুই পাখির বাসা আছে। তো আমি এইভাবে তুলছি, দেখতে পাচ্ছ না তোমরা ঠিকঠাক, আমিও অন্ধকার দেখছি, কিন্তু এমনি যখন দেখছি বেশ ভালো। বাবুই পাখির বাসাগুলো এতটাই সুন্দর লাগছে, বর্মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তুমি কি দেখছো? অনেক দিন পর দেখছো না? আবার পাখি ডাকছে গো, বাচ্চা আছে তাই না? ওরা সেই রকম ভাবেই বানায়। আমরা তো মেলাতে গিয়ে দেখি বাবুই পাখির বাসা, ডাইরেক্ট দেখছি। বলো, প্রকৃতিটা ভালো লাগছে? সত্যি অসাধারণ। এখন সন্ধে হয়ে গেছে, ঠাকুর দর্শন করতে চলে এসেছি। এইখানে হরিনাম হচ্ছে, আর পাশাপাশি যত গ্রামে ঠাকুর আছে সব একত্রিত হয়েছে। এটা কিন্তু আমি কোথাও দেখিনি। আশেপাশে যত গ্রাম আছে সব জায়গা থেকে কিন্তু ঠাকুর এসেছে। এই ঠাকুরগুলো বাজনা করে ঘোড়ার গাড়িতে করে এসেছে। তো যাই হোক, আমি তো এটা দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। তবে ছোটোবেলায় পিসির বাড়িতে আসতাম, তখন দেখতাম, কিন্তু বিয়ের পরে আর আমি কখনোই আসিনি, আর দেখাও হয়নি। এই বছর দেখছি, তো তোমাদের সাথে শেয়ারও করছি। এই গ্রামের আশেপাশে 14টা গ্রাম থেকে ঠাকুর আসে, তো 14 জায়গা থেকে ঠাকুর আসে। দেখো আলাদা আলাদা করে বসিয়ে রেখে দিয়েছে, সবাই প্রণামী দিচ্ছে ঠাকুরকে, তো আমরাও দিয়ে দেবো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বিভিন্ন গ্রাম থেকে আসে তো ওই কারণে নাম লেখা আছে এই ঠাকুরগুলোতে। 14টা গ্রামের ঠাকুর এইভাবেই সাজিয়ে রাখে সন্ধ্যাবেলায়। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তবে ঠাকুরগুলো যখন এসেছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমি সেই সময় মাঠে ছিলাম, কিছু শর্টস বানাচ্ছিলাম, আর এদিকে ঠাকুর এসছে, ঘোড়ার গাড়ি এসছিল, তো অনেক বাজনা করেও ঠাকুরগুলো এসেছিল। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আশেপাশে যত গ্রাম আছে সব জায়গার ঠাকুর কিন্তু এখানে মিলিত হয়েছে, মানে ঠাকুরের মেলা বসেছে। এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, তো এরকম সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারি। তো দেখো এখানে সমস্ত গ্রামের ঠাকুর কিন্তু একত্রিত হয়েছে, রাধা কৃষ্ণ আছে, গোপাল ঠাকুরও আছে। আমি, ছেলে, বর্মশাই, দাদা বৌদি সবাই মিলে গিয়েছি। তো এইবার দেখো ঠাকুর দর্শন করে নিচ্ছি, আর এখানে দেখছো সবাই দর্শন করছে ঠাকুরের আর প্রণামী দিচ্ছে। এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখো ধুনো দিচ্ছিল, তো আমি একটু ধুনো দিয়ে দিলাম ঠাকুরে। তোমরা কি কখনো এরকম দেখেছো? কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আমার ধুনো দেওয়ার পরে বর্মশাইকে বললাম তুমিও দিয়ে দাও, তো ও বলল তুমি দিলেই হবে। তো আমি বললাম না, আমি দিয়েছি তাতে কি হয়েছে, তুমি দাও। তো দেখো ও এখন দিতে চলে গেছে ঠাকুরের প্রণামী, আর ঠাকুরকে প্রণামও করে নিল। ছেলে আমার আগে দিয়ে দিয়েছে। এইবার আমরা বেরিয়ে পড়বো, কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে, আর বাড়িতে তো কেউ নেই, বাবা তো নেই, ওই কারণে আমরা ঝটপট বেরিয়ে যাব ওখান থেকে। আর রাতের ট্রেন, বুঝতে পারছো রাতের ট্রেনও পাওয়া যায় না, মানে ডাউন থেকে আসবো তো ওই কারণে আমাদের মানে ভয় করছে গাড়ি টাড়ি যদি না পাই। দাদা বলল গাড়ি পাওয়া যাবে, যেহেতু এখন মেলা চলছে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বর্মশাই এখন প্রণাম সেরে নিচ্ছে। এইবার তোমাদের মেলা দেখাবো। দিনের বেলা দেখেছিলাম কিরকম একদম ফাঁকা, রোদ, আর একটাও লোক ছিল না। এখন দেখো সন্ধ্যাবেলায় কত লোক এসে গেছে, আর কত দোকানও বসে পড়েছে। তো চলো এইবার তোমাদের একটুখানি দেখি, আর আমরা বেরিয়ে পড়বো। আর ওই যে নাগরদোলাটা দেখছো, ওটাও লাইট জ্বলছে, ওটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে যাত্রা হবে, রাত্রি 12টার সময় যাত্রা হবে। তো আমরা এখন চলে যাচ্ছি, ঠাকুর দর্শন করা হয়ে গেছে। তো চলো চলে যাই, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর ঠাকুরা কিন্তু এখনই 7:30 বেজে গেছে, মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে চলে যাই। তুমি আর মেলা ঘুরবে না? আর ঘুরবো না, তো চলো বাড়ি চলে যাই। চলো। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে দুপুরবেলায় যা খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা ওই মাছ ধরতে ধরতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 মতো বেজে গেছে। আর মাথাতেই নেই যে তোমাদেরকে একটু দেখাবো। তো আজকে অনেক রকম রান্না করেছিল। তো প্রথমে খেলাম কি, শাক ভাজা, বেগুন ভাজা, আম ডাল, খাসির মাংস, মাছের তরকারি, মাছের ঝাল, মাছ ভাজা, তো অনেক কিছু করে দিয়েছিল। আর তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আমার মানে কষ্ট হচ্ছে। পটল, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে একটা করেছিল। হ্যাঁ, পটল, কুমড়ো, চিংড়ি মাছের তরকারি করেছিল, মানে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি ছিল। তো দেখো বৌদি আমাকে মাছ কেটে ভেজে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি ওই 7টার দিকে। তো কত মাছ দিয়েছে দেখো,
কতগুলো ভাগ করেছে ওই মাছগুলো জানো তো, চারবারই ভাগ করেছে। আমাকে কতটা পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে কি বলবো। এই দেখো আমি তাই দেখছি এখন মাছ দিয়েছে, দেখো এতগুলো মাছ ভেজে দিয়েছে, ভাবতে পারো সব মাছটা আমাকেই দিয়ে দিয়েছে। এখনো চুনো মাছ রয়েছে এর মধ্যে। আমাদের দুপুরবেলা ভেজে দিয়েছিল, আমরা 3 জনে মাছ ভাজা খেয়েছি, প্লাস এতগুলো মাছ ভেজে আমাদেরকে দিয়ে দিয়েছে প্যাক করে। আমরা আসার সময় আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরা তো বুঝতে পারিনি। তো কত মাছ আমাদের দিয়ে দিয়েছে জানো, খুব খারাপ লাগছে যে এত মাছ দেয়। দুপুরে খেয়ে এসছি, আর আজকে দুপুরে না খাসির মাংস করেছিল, 2 বাড়ির থেকে খাসির মাংস করেছে। তো আর মাছের ঝাল করেছে, মানে খেতে পাচ্ছি না। পাউস ট্যাংরা করেছে, আবার কাটাপোনা রান্না করেছে ঝাল। তো আমি খেতে পাচ্ছি না, প্রচন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাঠে গিয়েছিলাম বিকালে, তারপর সন্ধ্যেবেলা আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর দেখো বড়মশাই লিমকা কিনে নিয়ে এসছে, মানে হজম হচ্ছে না। ওখানে আবার একটা স্প্রাইট কিনে সবাই মিলে খেয়েছি। আসল কথা হলো খাওয়াটা একটু দেরি হয়ে গেছে, আর এতটাই দেরি হয়েছে মানে তোমাদেরকে যে দেখাবো সেই সুযোগটাই পাইনি। তাড়াহুড়ো করেই খেতে বসে গেছি, মানে ওই যে মাছ ধরতে গেছিলাম, তো খাওয়া দাওয়ার জন্য সবাই আমাদের জন্য ওয়েট করছিল। তো তাড়াহুড়ো করে বসে পড়েছি, আর তোমাদের দেখাতে পারিনি। বর্মশাই আসার সময় লিমকা কিনে নিয়ে এসছে, এটা খাবো। তো যাই হোক, হজম তো করতে হবে। আর একটুখানি আলু সিদ্ধ ভাত করে রাত্রির 11টার সময় খাবো এই মাছ ভাজা দিয়ে। তো চলো ঢেলে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো গ্লাসে ঢেলে নি। ওখান থেকে স্প্রাইট খেয়ে এসছি, আবার এখানে লিমকা খাচ্ছি। মানে বুঝতে পারছো, মানে শরীরটা আনটান করছে, মানে আর মানে হাঁটা চলা করতে পারছি না, এমন অবস্থা। প্রচন্ড গরম তো না, নিজেদের বাড়িতে থাকলে মানে অনেকটা আরামে থাকা যায়। অন্য জায়গায় থাকলে দেখবে নতুন জামা কাপড় পরে থাকলে তো ভীষণ গরম লাগে। আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। এবার দেখা হবে পরের ভিডিওতে।